আজকে এমন একটি রেসিপি করে দেখাবো যা ছোট বড় সবারই খুবই পছন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফএম কিচেন। আজকে তৈরি করে দেখাবো সবজি এবং মুরগির মাংস দিয়ে খুবই মজাদার পাউরুটি রোল, আর যা খেতে কিনা অসাধারণ মজা। আমার মনে হয় রেসিপিটা খুবই পছন্দ হবে। চলুন চলে যাই এফএম কিচেনে। এখানে আমি পাউরুটির ভেজিটেবল রোলের জন্য এখানে আমি 4টি আলু সিদ্ধ করে গ্রেট করে নিব, আর গ্রেট করলে কিন্তু খুবই ভালো হয় ফিলিংসটা। এখন আমি কড়াইতে 1 টেবিল চামচ তেল এবং 1 চামচ বাটার দিয়ে নিয়েছি। আপনারা বাটারটা না থাকলে স্কিপ করতে পারেন, তবে বাটারটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। এখানে আমি 3 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি, আর দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে। এভাবে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে বানালে কিন্তু সবজিটা অনেক মজা হয়। আর দিলাম 3-4টি লাল কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো মতো ভেজে নিব। এখানে দিচ্ছি আমি আধা কাপ গাজর কুচি করে দিয়েছি। গাজরটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই আগে গাজরটা দিলাম। আর দিলাম হাফ কাপ বরবটি কুচি। বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, তাই না? এভাবে একবার তৈরি করে দেখেন, বাচ্চারা খুব চাইবে। আর দিলাম 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু এখানে সবজি আকারে ইউজ করেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আর এখানে আমি 1 পিস মুরগির মাংস আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে এভাবে ঝুরি করে নিয়েছি। এখন আমি মুরগির মাংসটা দিয়ে আবারও ভেজে নিব, আর আগুনের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। এখন দিচ্ছি 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, পরে কিন্তু আমি আরও কিছু উপকরণ দিব। কারণ আমি এখন দিলাম এখানে 1 চামচ সয়া সস। সয়া সসে আগে থেকে লবণ থাকে। এখন দিচ্ছি 1 চামচের মতো চিলি সস। চিলি সসটা দিলে এই ফিলিংসটার অন্যরকম ফ্লেভার আসে, আর খুবই খেতে মজা লাগে। চাইনিজ একটা ফ্লেভার আসে। আর দিলাম 1 চামচ সিরকা দিয়ে আমি সবজিটা ভালো মতো এখানে আমি 2-3 মিনিট ভেজে নেব। আর দিচ্ছি একটু স্বাদ আনার জন্যে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। আর যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আমি ভালো মতো ভেজে নেব। এই ফিলিংসটা দিয়ে আপনারা কিন্তু সমোসাও তৈরি করতে পারেন, সমোসা সিঙ্গারা সব কিছু তৈরি করতে পারেন। আর একটু ফ্লেভার জন্য এখন দিচ্ছি আধা চামচ ঘি। হয়ে গেল, চাইনিজও হয়ে গেল, বাংলাও হয়ে গেল, তাই না? এখন সবার শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা ছাড়া কিন্তু আমার চলেই না, সব কিছুতে একটু ধনেপাতাটা না দিলে হয় না। এখন দিচ্ছি 1 চামচ মেয়োনিজ। মেয়োনিজটা কিন্তু চুলার জালটা বন্ধ করেই তখনই মেয়োনিজটা দিতে হবে। বাস হয়ে গেল আমার ভেজিটেবল ফিলিংসটা। এখানে আমি পাউরুটির পিস নিয়ে 4-5টা আমি কেটে নিব। আজকে আমি আপনাদেরকে একটা টেকনিক দেখিয়ে দিব। পাউরুটি যদি 2 দিনও হয়ে যায়, আপনারা কীভাবে রোল করতে পারেন। এভাবে একটা স্টিমারে নিয়ে পাউরুটিগুলি দিয়ে 3-4 সেকেন্ড রেখে দিলে আপনারা পাউরুটিগুলি আবার তাজা হয়ে উঠবে। এভাবে সবগুলি পাউরুটি আমি করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি এখন একটি বেলুন দিয়ে আমি পাউরুটিগুলি বেলে নিব। দেখেন আমার খুব সুন্দর করে কিন্তু পাউরুটিগুলি বেলে নিয়েছি। এভাবে করে সবগুলি পাউরুটি আমি বেলে নিয়েছি। আমি যে বললাম না, 2 দিন হলেও আপনারা এভাবে করে পাউরুটিতে রোল করতে পারেন। এখানে আমি 1 চামচ ময়দা আমি এখানে পানি দিয়ে একটা স্যালাডি তৈরি করে নিব। এখন আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা পাউরুটিতে লাগিয়ে আমি সাইডে আমি যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা লাগিয়ে এভাবে রোল করে নিব। ভিডিও দেখেই তো বুঝতে পারছেন, তাই না? এভাবে করে 2 দিক আমি মুড়ে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি করে দেখাচ্ছি। দেখেন চারদিকে পাউরুটির আমি ময়দার মিশ্রণটা দিয়ে এভাবে আমি আরেকটি কিন্তু ডিজাইন দেখাচ্ছি। এভাবে করে আপনারা সমোসার মতো করে নিতে পারেন। বাস আমি কিন্তু এভাবে সবগুলি পাউরুটি দিয়ে রোল করে নিলাম। আর রোলটা এখন আমি একটু ভেরিয়েশনের জন্য এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ ময়দা আর স্বাদমতো লবণ দিয়ে আমি পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। এই মিশ্রণটা হলো পাউরুটিটা আমি ডিপ করব। দেখেন এভাবে পাতলা করে মিশ্রণটা করে নিতে হবে। পাউরুটির রোলগুলো আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে একটু ডুবিয়ে ব্রেড ক্রামে আমি কোট করে নিব। আপনারা চাইলে পাউরুটির যে সাইডের যে অংশগুলি ছিল সেগুলি ব্রেড ক্রাম করে নিতে পারেন। এভাবে করে সবগুলো আমি করে নিয়ে একটি এয়ারটাইট বক্সে আমি রেখে দিব।
এভাবে করে কিন্তু আপনারা সংরক্ষণ করে নিতে পারেন। বাস এভাবে করে আপনারা ফ্রিজে রেখে অনায়াসে খেতে পারেন। এখন আমি চলে যাই ভাজতে। পরিমাণ মতো কড়াইতে তেল নিয়ে তেলটা যখন গরম হবে তখন আমি রোলগুলি দিয়ে এক পিঠ ভাজার পর আরেক পিঠ এভাবে করে ভেজে নিব। আগুনের ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে, হাই ফ্লেমে ভাজা যাবে না। বাস হয়ে গেল কত মুচমুচে, কত ক্রিস্পি, খুবই মজাদার ভেজিটেবল চিকেন রোল পাউরুটি দিয়ে। সেটা যে খেতে কি মজা! আমার রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকবেন। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু মেহমানদারিতে খুবই যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।